সম্প্রতি পরিস্থিতি বিবেচনায় একটি প্রশ্ন বেশ আলোচনায় এসেছে পাকিস্তানি সেনাবাহিনীকে নিরীহ বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করতে চেয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে ইমরান খানের সমর্থকদের ওপর নৃশংস দমনপীড়নের পরিকল্পনা ফাঁস হয়েছে। সূত্রমতে এই দমনপীড়নটি ইমরান খানের কারাবন্দিত্বের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমন করতে পরিকল্পিত হয়েছিল। পাকিস্তান সরকারের নির্দেশে আক্রমণের পরিকল্পনা করা হয়। তারা একাধিক পর্যায়ে পরিকল্পনাগুলো করেছিল, যার মধ্যে ছিল যোগাযোগ বিচ্ছিন্ন করা, স্নাইপার মোতায়েন, টিয়ার গ্যাস সহ সশস্ত্র সেনা মোতায়েন, কৌশলগত বাধা সৃষ্টি এবং গুলি ব্যবহার করার মতো ভয়ানক সব পরিকল্পনা। এই পরিকল্পনায় ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতীকী স্থান ডি চকে বিক্ষোভকারীদের সরানোর উদ্দেশ্যেই করা হয়। সূত্রগুলো আরও জানায়, এই পরিকল্পনার নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। অভিযানে জিন্না অ্যাভিনিউ ঘিরে কন্টেইনার বসানো হয়। স্নাইপার মোতায়েন, টিয়ার গ্যাস সহ পুলিশ ও আধাসামরিক রেঞ্জারদের মোতায়েনের পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত ছিল। তারা আরও জানায়, এই অভিযানের মাধ্যমে ইমরান খানের ওপর গণহত্যার দায় চাপানোর পরিকল্পনা ছিল তাদের। গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন, যা ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ আয়োজন করেছিল। পিটিআই অভিযোগ করেছে যে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে, যার মধ্যে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে। পাকিস্তানের পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইমরান খানের সমর্থকরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে। এদিকে গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং তার সমর্থনের ধারাবাহিকতা বদলেছেন। সূত্রটি বলছে, ইমরান খানের নির্দেশে মুক্তির পর জুমান পার্কে না গিয়ে তাকে কেপিকের একটি স্থানে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে দেখা গেছে। ইমরান খান দাবি করেছেন যে তার স্ত্রী কোনো রাজনৈতিক নেতা নন, কিন্তু বুশরা বিবি এক ভিডিও বার্তা দিয়েছেন, যা থেকে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে সবকিছু মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি যে ভবিষ্যতে কোন দিকে যাবে সেটি নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। শফিউল মাওলা, কালের কণ্ঠ।